যে তারকের কথায় যারা ধরেছিল এরকম গোলক তারক মৃত্যুঞ্জয় বদন, তারা হরিপ্রেম সাগরে ডুবেছিল। তাই তাদের ভিতরে বিচ্ছেদ ঘটেছিল। আজকে আমার পাগলের কথা মনে পড়ছে। বাবা মানুষ পাগল যখন এই বাড়িতে আসতো, তোমরা এখানে অনেক গরু ভাই আছি। আজকে পাগল ওই আসলে বর্ষা নেই, পাগল মন্দিরে বসে থাকতো ওই বাড়িতে। আজকে পাগল অসুস্থ, দীর্ঘদিন বাড়িতে বসে আছে। এখন আর মহাস্তিতে যেতে পারে না। আমার গোপাল দাদা থেকে শুরু করে সে প্রতি দাঁড়ে দাঁড়ে এখন হরিনাম করে বেড়াচ্ছে। এটা একটা নিরঞ্জন দাসের, নিরঞ্জন আসলে অসুখ। নিরঞ্জনরা কিছুদিন আগে ঘুমায় গেছিল। অর্থের কারণে আমার নিরঞ্জনরা কিছু করতে পারেনি। হয়তো গুরুচাঁদের এটাই ইচ্ছা, যেরকম অশ্বিনীর কোনো ঘর ছিল না, সেরা বস্ত্র পরিধান করে গোপাল সাধু যখন ওরাকান্তে আসতো, অশ্বিনীর বাড়ি হয়ে আসতো। অশ্বিনীর এমন পরিস্থিতি ছিল, দুটো ভক্তকে অন্য সেবা দেবী তার পরিস্থিতি ছিল না। গোপাল সাধু ওরাকান্তি গুরুচাঁদের কাছে এসে বলল, বাবা তুমি আমাকে 600 বিঘা জমির মালিক করেছো, আমার অশ্বিনী বাবাকে এমন কামে করে রেখেছো, বাড়িতে কেউ ভক্ত আসে তাকে ভিক্ষায় বেড়াতে হয়। এরকম দৈন্য দশা তুমি করেছো। আমি গোপাল সাধু, আমি আজকে বলে যাচ্ছি, আগামী বছর আস্তে আস্তে যদি আমার অশ্বিনী দাদার এই দৈন্য দশা না ঘটে, আমি আসবো না। পরের বছর যখন আমরা গান্ধী বারণীমালা শেষের পর্বে গুরুচাঁদ ঠাকুরের কাছে গোপাল সাধু গেছিল, বলছে বাবা তোমাদের দৈন্য দশা তুমি ঘোষাবে না। বলছে অশ্বিনীকে না, আজকে তাকে জন্মের মতো সব কিছু দিয়ে দেবে। অশ্বিনী গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী তোর জন্য সমস্ত ভক্ত কাঁদছে, তাহলে তুই বল তুই কি চাস? আজকে তুই যা চাবি তাই তোকে দেওয়া হবে। অশ্বিনী দুটোকে জলে ছেড়ে দিয়ে বলছে, বাবা তুমি আমাকে যা দিয়েছো তাই তো ধরে রাখতে পারছি না, তুমি আমাকে আর কি দেবে?
তুমি আমাকে যা দিয়েছো এই তো ধরে রাখতে পারছি না। যদি দিতে চাও ও গুরুচাঁদ, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যে গৃহে থাকি সেই গৃহে আগামীতে যদি ভক্ত আসে, আমি ভিক্ষায় বেরোলে একটু ভিক্ষা দেব, কেউ না দান করে। আমি তোমার কাছে এই ভিক্ষা চাই। তাহলে যারা সাধু হয় তাদের চাওয়া পাওয়া থাকে না। আজকে এই বাড়িতে যে মহোৎসব দেখতে পাচ্ছেন, আমার নিরঞ্জনকার কিছু নয়, ওরা অশ্বিনীরত দৈবে দশা, ওরা নাতি আছে, সে এই সমস্ত এই মহোৎসবের ভার বহন করেছে। হয়তো আমার পাগলে দেখার ইচ্ছা। আপনারা সাধুগুরু এসছেন, আপনারা কৃপা করুন, ওর যেন এই দৈব দশা